কিন্তু আমির সাহেব বলে না না, তোমাদের কারো প্রয়োজন নাই, আমি এটা দেখব, বিপদ দেখলে তোমাদেরকে ডাকবো। আমির সাহেব তাদের কাউকে অনুমতি দিলেন না। কিন্তু সাথীরা বলতেছে বিছানায় পড়ছি ঠিক, কিন্তু কারো ঘুম নাই, সবার মনে একই ভয়, 12টা কখন বাজবে আর কখন কান্না শুরু হবে। আমির সাহেব যায় নামাজে বসে আল্লাহর কাছে চায়, মালিক প্রকৃত ঘটনাটা তুমি আমারে দেখাও, আমারে শোনাও, কোন কারণে এই মসজিদ বিরাট, নামাজি নাই, এলাকার মানুষজন পর্যন্ত মসজিদ থেকে দূরে সরে গেল, কি জন্য মালিক একটু জানতে মন চায়। জানামাজে বসে আল্লাহর কাছে চায়, তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে। রাত যখন 12টা বেজে গেল, হঠাৎ করে সমস্ত সাথীরা শুনতে পেল মসজিদের ভিতরে একটা শিশু বাচ্চার কান্নার আওয়াজ শুরু হলো। একটা শিশু বাচ্চার কান্নার আওয়াজ, দুধের জন্য যেইভাবে বাচ্চায় কান্না করে এইভাবেই যেন কান্নাটার শুরু হলো। একটু পরেই দেখা গেল কান্না আর একজনের নয়, কয়েকজনের বেড়ে গেল। সময় যত যায় কান্নার সংখ্যা তত বাড়তেছে। এখন আর শিশু নয়, বড় মানুষের কান্নার আওয়াজও আসতেছে। এই কান্না যখন শুরু হয়, সাথীরা যারা বিছানায় ঘোরাঘুরি করতেছিল সবাই লাফ দিয়া ওইটা আল্লাহ আল্লাহ কয়া আমির সাহেবের কাছে আইসা জোর হয়ে কাঁপতে শুরু করলো। কোত্থেকে কান্নার আওয়াজ কেউ কিছু টের পায় না গো, এটা জিনের আওয়াজ নাকি কোনো মানুষের আওয়াজ, কোনো কিছুই অনুমান করা যাচ্ছে না। আমির সাহেবের কাছে আইসা সবাই ভয় কাঁপতেছে। আমির সাহেব কয় ভয় পাওয়ার কোনো কারণ নাই, আগে একটু তালাশ করো কোন দিক থেকে কান্নাটা আসতেছে, কোন দিক থেকে আওয়াজটা আসতেছে। সবাই যখন মনোযোগ দিয়া কান্নার আওয়াজ তারা জানতে চেষ্টা করে কোন দিক দিয়ে আসে, এক পর্যায়ে তারা সবাই বুঝতে পারলো এটার কোনো নির্দিষ্ট দিক নয়, উপর থেকেও কান্না, নিচ থেকেও কান্না, ডান দিক থেকেও কান্না, বাম দিক থেকেও কান্না। অবাক অবাক ভয়ে আরো বেশি আতঙ্কিত। ওই কান্নার আওয়াজ ডান দিক থেকেও, বাম দিক থেকেও, উপর থেকেও, পিছন নিচ থেকেও কে কে কান্না করে। নাকি এটা জিন, নাকি কোনো জিনের কারসাজি? না না না, আমির সাহেব তিনি বুঝায় দিলেন বাবারা এটা জিনের কোনো কান্না নয়, আমার কাছে মনে হইতেছে মসজিদ নিজেই কাঁদতেছে। একটু তোমরা কান লাগাও, কান লাগায় দেখে মসজিদের দরজা থেকে কান্নার আওয়াজ, মসজিদের ইট থেকে কান্নার আওয়াজ, মসজিদের বালু থেকে কান্নার আওয়াজ, মসজিদের নিচ থেকে কান্নার আওয়াজ। এইবার আমি সাপ কয় উপায় নাই, উপায় নাই, এটা কোনো জিনের আওয়াজ নয়, এটা কোনো মানুষের কারবারও নয়, আল্লাহর ঘর মসজিদ কাঁদতেছে কাঁদতেছে। এই কান্নার বিপরীতে যদি আমরা কান্না শুরু না করি কান্না বন্ধ হবে না। চলো আমরা আল্লাহর কাছে কান্দি, আমরাও কান্না শুরু করে দেই। তাবলীগের সাথীরা আল্লাহর কাছে হাত উঠে দেয়, এমন ভাবে কান্না শুরু করলো মসজিদের কান্না বন্ধ হয়ে গেল। এইবার আমি সাপ জানতে চেষ্টা করে কি জন্য এই কান্না কোত্থেকে আসলো। তখন তিনি বুঝায় বাবারে একটু দমল আওয়াজ, স্পষ্ট আওয়াজ বাইরিতেছে, এটা জিনের আওয়াজ নয়। আমি মসজিদের হক এলাকার মানুষ আদায় করতো না, মসজিদ বানাইছে নামাজি হইতো না, যার কারণে আমি মসজিদ আল্লাহর কাছে কান্দি। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া কাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া কাবালা, والشكر لمن صور حسنا وجمالا
ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা দাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা দাওয়ালা। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার, আর একটু জোরে এখন আল্লাহু আকবার। বাইরা বন্ধুরা জন্য বলছিলাম একটু মনোযোগ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আওয়াজ দিবেন। আওয়াজ তাফসীরে কুরতুবীর মধ্যে হাদিস খানা এসেছে। আমি যে আয়াত খানা তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়া ইযা কিলা লাহুমুরকাউ লা ইয়ারকাউন। কিয়ামতের ময়দানে কিছু মানুষকে বলা হবে আমি আল্লাহকে সেজদা করো, আমাকে রুকু করো, কিন্তু কিছু মানুষ আমাকে সেজদা করতে পারবে না, রুকু করতে পারবে না। এরা কারা? হাজারো হাজারো মানুষ আল্লাহর কদমে সেজদায় পড়বে। আল্লাহর কুদরতি কদম দেখার পর সবাই সেজদায় পড়ে যাবে, কিন্তু কিছু মানুষ চাইলেও সেজদা করতে পারবে না রে যুবক। কিছু মানুষ চাইলেও সেজদা করতে পারবে না, উপর হয়ে পিছন দিকে পড়ে যাবে। মেরুদণ্ডের হাড় তার বাঁকা হয় না, সোজা হয়ে দাঁড়ায় রইছে। হাজারো মানুষ আল্লাহর কদমে সেজদায় পড়ে, ডান পাশে তার প্রতিবেশী আল্লাহকে সেজদা দেয়, বন্ধু আল্লাহরে সেজদা দেয়, পাশের দোকানদার আল্লাহরে সেজদা দেয়, নিজের চোখে দেখতেছে আল্লাহরে সেজদা দেয়, কিন্তু সে পারবে না। এই কথাটাই আল্লাহ পাক বলেন এরা পারবে না, এদের হাড় পিঠের হাড়টি সোজা হয়ে আছে, বাঁকা হয় না। কারা এরা? কারা? এই আয়াতের তাফসীরে আল্লাহর নবী তার হাদিস শরীফে ব্যক্ত করেন হাসরের মাঠে আল্লাহ পাক একটা এলান করবে, ও হাসরবাসী, ইয়া মাশারান নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও হাসরবাসীরা শুনো, আলাইসা মিনকুম আদিলা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে ইনসাফের সাথে জবাব দিবা? আমি আল্লাহ একটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব ইনসাফের সাথে দিবা, সত্য কথাটা বলবা, সঠিক জবাব দিবা, এমন কি কেউ আছো? হাসরবাসী কইব মালিক কি জানতে চাও তুমি বলো, আমরা ইনসাফের সাথেই জবাব দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই বলবেন, প্রশ্নটা হলো বলো দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে সেজদা দেয় নাই, দুনিয়ার জমিনে যে দুনিয়ার জমিনে যারা আমাকে ছাড়া অন্য কাউরে সেজদা দিল, আমার গোলামি যারা করলো না, নফসের গোলামি করলো, শয়তানের গোলামি করলো, আমার কদমে সেজদা দিল না, আজকে এরা কার সাথে থাকবে একটু তোমরা বলো। সঠিক জবাব আমি চাই, ইনসাফের সাথে জবাব চাই। যারা আমার কদমে সেজদা দিল না, মন মতো চললো, মনের গোলামি করলো, শয়তানের গোলামি করলো, কেউ মূর্তির পূজা করলো, কেউ বটগাছের পূজা করলো, কেউ গঙ্গা নদীর পূজা করলো, কও আজকে তোমরা একটু কও কে কার সাথে থাকবো? হাসরবাসী কইব মালিক ইনসাফের জবাব, ইনসাফের জবাব হলো দুনিয়াতে যে যার গোলামি করছে আজকে হাসরের মাঠে সে তার মাবুদের সাথে থাকতো। ঠিক না? নিজের এখন এটাই তো সঠিক জবাব, ঠিক কি না? যে যার গোলামি করছে আজকে তার সাথেই সে থাকতো। আল্লাহ পাক তখন কইব সঠিক জবাব দিয়েছো, সুন্দর জবাব তোমরা দিয়েছো, এটাই সঠিক জবাব, এটাই ইনসাফের জবাব। তাহলে তোমরা আমার সিদ্ধান্ত শোনো, আমি সারা গায়রুল্লাহর যতজনে পূজা করছো, বন্দেগী করছো, গোলামি করছো, আমি আল্লাহ সারা যতজন রে তোমরা মাবুদ বানাইছো, আজকে তোমরা তোমাদের মাবুদ সাথে জাহান্নামে চলে যাও। নফসের পূজারীরা তারা আলাদা হয়ে যাবে, শয়তানের পূজারীরাও জাহান্নামের দলে যাবে, এইভাবে মূর্তির পূজারীরা জাহান্নামের দলে যাবে, সূর্যের পূজারীরাও জাহান্নামের দলে যাবে। সবাই যার যার মতো করে তারা আলাদা হয়ে যাচ্ছে। একদিন
নড়ে না, কারো সাথে যায় না। আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা কেন এখানে দাঁড়ায় আছো? তোমরা কারো না কারোর সাথে যাও না কেন? তোমরা কারো না কারোর সাথে যাও না কেন? ওরা তো ওদের মাবুদের সাথেই দলে চলে গেছে, মাবুদের সাথে নিয়েই তারা আলাদা হয়েছে, তোমরা কেন দাঁড়ায় আছো? এই মানুষগুলা কইব, মালিক আমরাও দুনিয়াতে একজনের গোলামি করেছি, কিন্তু আমরা আমাদের মাবুদরে কোনো দিন দেখি নাই। আমরা আমাদের মাবুদের গোলামি করেছি, মাবুদের কদমে সেজদা দিয়েছি। ওরা তো ওদের মাবুদ পাইছে, মাবুদের লগে গেছে। আমরা যদি আমাদের মাবুদরে না পাই, তাহলে জামু কার সাথে? এত সুন্দর জবাবটা শোনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, তোমরা তোমাদের মাবুদরে দেখলে চিনবাইনি? এরা কইব না, গো মালিক আমরা আমাদের মাবুদরে দুনিয়াতে কোনোদিন চিনি নাই, তবে দেখলে তারে চিনমু। সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলবেন, যারে কোনোদিন তোমরা দেখো নাই তারে তোমরা দেখলে চিনবা কি করে? কইব, মালিক তারে যদি আমরা নাও দেখে থাকি, যদি আমরা তারে দুনিয়াতে নাও দেখি, তবে তিনি কেমন, তার পরিচিতি কেমন, আমরা এই পরিচিতিটা তার হাবিবের মাধ্যমে কোরআনের উসিলায় জানছি। আল্লাহ এবার বলবেন, তাহলে শোনাও তো দেখি তোমাদের মাবুদের পরিচয়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর আল্লাহ পাক বাতচিত করতেছে, কথা কইতেছে। আল্লাহ নিজে কয়, একটু শোনাও তো দেখি তোমরা তোমাদের মাবুদের পরিচয়। তখন তারা আল্লাহর পরিচয় শোনাইব। আল্লাহর পরিচয়টা আছে কোরআনুল কারীমের একটা সূরায়, ছোট্ট সূরা। এই সূরার মধ্যে শুধু আল্লাহর পরিচয়। সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহ সূরাটা হলো আল্লাহ পাকের পরিচিতি। এই সূরাতুল ইখলাস তখন তারা আল্লাহরে শোনাইব, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহ পাক সমাদ। আমরার মালিক যিনি তিনি একক, আমাদের মালিক যিনি তিনি সমাদ। সমাদ শব্দের অর্থ হলো যার কাছে সবাই চায়, কিন্তু তিনি কারো কাছে চায় না। আল্লাহ ৯৯টা সিফাতি নামের ভিতরে একটা নাম হলো সমাদ। এই সমাদ নামটার অর্থ হলো যার কাছে সবাই চাওন লাগে, কিন্তু তিনি কারো কাছে চায় না। তিনি কে? একটু আওয়াজ দিয়ে। পবিত্র কোরআনুল কারীমের ৩০ পারার ভিতরে সমাদ নামটা শুধু এক জায়গায় আইছে। ৩০ পারার মধ্যে আল্লাহর সমাদ নাম শুধু কয়বার? জোরে বলেন কয়বার? আর ওই একবার এক জায়গাটা হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদ শব্দের অর্থ হলো আল্লাহ তিনি এমন এক সত্তা যিনি কারো কাছে চায় না, কিন্তু তার কাছে সবাই চায়। এই সমাদ নামের একটু অবিকল নমুনায় আরেকটা শব্দ আছে সনাম। সনাম শব্দের অর্থ হলো মূর্তি। সনাম শব্দের অর্থ আরবিতে, সনাম শব্দের অর্থ হলো মূর্তি। আর আল্লাহর নাম হলো সমাদ। সমাদ আর সনাম শুনতে একরকমই লাগে। হাদিস শরীফে একটা ঘটনা আছে, কইতাম নি? মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। একটু আওয়াজ দিয়া একটু আল্লাহ নামের জিকির। আল্লাহ 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 আল্লাহ।
পিছনে বাইরে একটা আওয়াজ দিয়া আল্লাহ 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 আল্লাহ। Allah 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 ইব্রাহিম খলিল আল্লাহ নামের এত পাগল ফেরেশতারা কয় মালিক ইব্রাহিম তোমার খলিল হলো কেমনে? খলিল অর্থ হলো বন্ধু। ফেরেশতারা বলে মালিক মানুষ তোমার কেমন করে বন্ধু হয়? বন্ধু যদি হতে হয় আমরা ফেরেশতারা কেউ তোমার বন্ধু হওয়ার কথা, মানুষ কেমন করে তোমার বন্ধু হলো? ইব্রাহিম খলিল কেমন করে তোমার বন্ধু হলো? আমাদের বুঝে আসে না। আল্লাহ পাক কয় আমার খলিল কেমন করে খলিল হলো? এই কথা তোমাদের যদি বুঝে না আসি, বন্ধু আমার কত পাগল আল্লাহ নামের একটু পরীক্ষা দয়া করো। মানুষ রূপে একজন ফেরেশতা আসছে পরীক্ষা করার জন্য। ইব্রাহিম খলিল মরুভূমিতে তিনি ছাগল রাখালি করেন, সবগুলি ছাগলের মালিক ইনি, ছাগল রাখালি করেন। মানুষ রূপে একজন ফেরেশতা পাশ দিয়া যান আর আল্লাহ নামের জিকির করে সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এত সুন্দর আল্লাহ নামের জিকির, এই আওয়াজটা শোনা মাত্রই ইব্রাহিম খলিল মনোযোগ চলে গেল এই মানুষটার দিকে। মানুষটা তো চলে যাচ্ছে না, ইব্রাহিম খলিল তো যেতে দেয় না। দৌড় দিয়া পাশে গিয়ে তার কোমর জড়ায় ধরলেন। কে গো তুমি? কে কে তুমি? কে কই যাও? এত সুন্দর করে আমার মালিকের নাম, এত সুন্দর করে আমার মাসুকের নাম নিতেছ, কই যাও তুমি? কে তুমি? একটু আমার পরিচয় দিয়ে যাও আর আমাকে আর একটু সময় আমার মাসুকের নাম তুমি শুনে যাও। ফেরেশতা কয় আমি মুফত শুনাই না, মাগনা শুনাই না, আমি এই নাম শুনাইতে গেলে বিনিময় নেই, বিনিময় ছাড়া শুনাই না। ইব্রাহিম খলিল কয় কি বিনিময় চাও তুমি কও? ফেরেশতা কয় অর্ধেক ছাগলের ফাল আমারে দিয়া দিবা, বিনিময়ে শুধু এই নাম একবার শুনাইমু। আল্লাহর খলিল রাজি হয়ে গেলেন। এই নামের কত বড় আশিক, রাজি হয়ে গেলেন একবার শুনাইলে অর্ধেক ছাগলের পাল দিয়া দিবেন। একবার শুধু ফেরেশতা এই নামটা তিনি আবার শুনাইলেন। ইব্রাহিম খলিল অর্ধেক ছাগলের পাল তারে দিয়া দিলেন। এইবার মানুষ রূপে ফেরেশতা তিনি চলে যেতে চান। ইব্রাহিম খলিল যে আবার কোমর জড়ায় ধরলেন। না না, আমার তৃষ্ণা মিটে নাই, আমি তো এই নামের আশিক, আমি তো এই নামের পাগল, আরেকবার তুমি নামটা শোনাও। ফেরেশতা কয় এখন কি দিবা? কয় কি চাও তুমি? কয় বাকি অর্ধেক ছাগলের পালও দিয়া দিবা, বিনিময়ে শুধু একবার, একবার শুধু এই নামটা শোনাবো। ইব্রাহিম খলিল কয় রাজি আছি। সব ছাগলের পাল নিয়ে গেল, ইব্রাহিম খলিলও দিয়ে দিলেন। ফেরেশতা আবারও চলে যেতে চায়, আল্লাহর খলিল যেতে দেয় না, কোমর জড়ায় ধরছে, কান্দে আর কয় এত সুন্দর করে আমার মাসুকের নাম তুমি নিতেছ। সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। না না, আমাকে আরেকবার শোনাও। ফেরেশতা কয় এখন কি দিবা? কিছুই তো নাই, সব তো দিয়ে দিছ, আমি তো বিনিময় ছাড়া শোনাই না। আল্লাহর খলিল কান্দে কান্দে আর কয় আরেকবার যদি আমার মাসুকের নাম শোনাও, আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব।
আওয়াজ আর একটু জোরে সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার হয় না? আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওই নামের জিকির করতেছি, এজন্য দিলটা বইরা মনটা বইরা। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ নামের জিকির করে করে এমন জব্দ হয়েছে, কলিজায় আল্লাহ নামের জিকির করে, জিহ্বাও আল্লাহ নামের জিকির করে, হাত পাও আল্লাহ নামের জিকির করে। বাথরুমের ভিতরে ঢুকছে, জিহ্বা বাথরুম থেকে বের হইছে, মুখ থেকে রক্ত পড়ে। খাদেমে কয় হুজুর বাথরুমের ভিতরে কি আপনি পড়ে গেলেন? মুহাম্মদুল্লাহ হাফিজজি কয় না আমি পড়ি নাই। কয় হুজুর এই রক্ত আপনার মুখ দিয়ে পড়ে, তাহলে কেমনে বের হলো? হুজুরে কয় এমনি। খাদেমে কয় না আমি বুঝি না, আমি মানি না, হয় আপনি আসার খায়া পড়ছেন, নয় কি হইছে কোন এই টাটকা রক্ত আপনার মুখ দিয়ে কেন পড়ে? মুহাম্মদুল্লাহ হাফিজজি কয় না না কিছু হয় নাই। শুনবার তুই মন চাইস না, বেশি পিরাপিরি করবি না, কারণ আল্লাহর ওলিরা নিজেদের কারামত কারো কাছে প্রকাশ করতে চায় না। কিন্তু খাদেম নাসুর বান্দা, খাদেম তো সারে না। কয় না হুজুর কোন লাগবো? মুহাম্মদুল্লাহ হাফিজজি কয় তাহলে ওয়াদা কর আমার জীবদ্দশায় কারো কাছে বলবি না, আমার জীবদ্দশায় কারো কাছে বলবি না। এইবার খাদেম কয় হুজুর ওয়াদা করলাম। মুহাম্মদুল্লাহ হাফিজজি কয় বাবা শুন, আমি বেশি বেশি আল্লাহ আল্লাহ জিকির করার কারণে আমার জিহ্বা, এই জিহ্বা আল্লাহ নামের জিকির অটো জারি হয়ে গেছে, অটো আমার কোন লাগে না, জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির করে। বাথরুমের ভিতরে ঢুকছি, তখনও জিহ্বায় আল্লাহ নামের জিকির করে। আমি জিহ্বারে কইতেছি থাম থাম থাম, এটা বাথরুম নাপাক জায়গা, এখানে আমার আল্লাহর নাম নেওয়া যায় না। কিন্তু জিহ্বা আমার কথা মানে না। তখন আমি ইচ্ছা করে জিহ্বারে দাঁত দিয়া কামড় দিয়া ধরছি, এমন ভাবে কামড় দিছি যেই কামড়ের কারণে জিহ্বা কাইটা রক্ত বের হইতেছে। أحد ليس كمثلك صمد ليس كفضلك لمن الملك تگوئی تو سزاوار خدائی تو خداوند یمینی تو خداوند یساری تو خداوند زمینی تو خداوند سمائی تو رحیمی تو کریمی تو سمیعی تو بصیری تو معزی تو مذلی تو ملک العرش بجائی بری از خردن و خفتن بری از تهمت مردن بری از بیم و امیدی بری از رنج و بلائی মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। জিকির করার পরিবেশ পাই না, জিকির করলে আল্লাহ আল্লাহ কইলে কোয়ার পরিবেশ বানাইতাম পারছি না। একটু মন খুললে আল্লাহরে ডাকবার সুযোগ তৈরি হয় মাহফিলে বইলে, কারণ সবাই একই নিয়তে বইছে, ঠিক না নি ভাই? আল্লাহরে আল্লাহকে ডাক দিলে আল্লাহর কুদরতি দিল কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হাসরবাসী মানুষদেরকে বলবে কও তো শুনি, কও শুনি কি তোমাদের মাবুদের পরিচয়। হাসরবাসী তখন আল্লাহর পরিচয় শোনাবে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার সাথে পড়েন না, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচিতি, আমার আল্লাহ একক। আল্লাহ নিজে তার পরিচয় শুনাইতেছেন। আল্লাহ বলেন বন্ধু তুমি বলে দাও আল্লাহ একক, তিনি সমাদ, তার কাছে সবাই চায়। সমাদ শব্দের একক কোন বাংলা অর্থ আজও পর্যন্ত বাংলা অভিধানে আবিষ্কার হয় নাই। সুবহানাল্লাহ। খালি বাংলা না, ইংরেজি অভিধানও সমাজ শব্দরে একক অর্থ দিয়া বুঝাইবার মতো ইংরেজি অভিধান গাইডের মধ্যে, ইংরেজি অভিধানের মধ্যে আজও পর্যন্ত কোন শব্দ আবিষ্কার হয় নাই, কোন ভাষাতেই আবিষ্কার হয় নাই। সমাজ কারে কয় বুঝাইতে গেলে বুঝাইয়া কইতে হয়। আল্লাহু আকবার জোরে বলে।
হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, মূর্তি পূজারী একজন মূর্তির সামনে 70 বছর শুধু সনাম সনাম করছে। কারণ সনাম শব্দের অর্থ হলো মূর্তি। তার দেবতার নাম লইয়া সে পূজা করছে, ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু কয়ে ডাকছে। একদিনও মূর্তি ডাকে জবাব দেয় নাই। বলুন তো মূর্তিরে 70 বছর না, সারা জীবনও যদি মূর্তি মূর্তি কয়ে ডাকে জবাব দিবনি? জবাব যদি দিতই তাহলে 3 দিন পূজা কইরা 4th দিন যখন লাঠি ঢুকাইয়া গাঙ্গ ফালায় তখন তো কইল না ইচ্ছা মতো, কইল না কি রে তোরা 3 দিন আমারে কি করলে আর ওখন কি তা খরচ? অত সম্মান দিলে আমারে রাস্তাঘাট বন্ধ কইরা, আর কখন বলে আমারে কিলাইয়া গুছাইয়া লাত্তিয়া বালাইছে। কথা কয় না। 70 বছর গেছি গিয়া মূর্তি জবাব দেয় না। দিত করতে গেলে জবাব দেওয়ার ক্ষমতা থাকলেন না, দিত। নবীজি বলেন 70 বছর পর লোকটার মুখ দিয়া ভুলে আল্লাহর নাম বাড়ি গেছে। ওই আগে কইছিলাম সনাম আর সমাদ শুনতে একরকম না, কওয়ার মজা একরকম। সে কইতেছে ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু। 70 বছর পর তার মুখ দিয়া ভুলে আল্লাহর নামটা বাইরিছে, ইয়া সমাদু কইলিছে। ইচ্ছা করে না অনিচ্ছায়? অনিচ্ছায়। ইচ্ছা করে না অনিচ্ছায়? অনিচ্ছায় কইছে ইয়া সমাদু। নবীজি বলেন 70 বছর যে মূর্তি পূজারী মূর্তিরে ডাকছে, কিন্তু একবার শুধু ভুলে আমার আল্লাহর নাম নিছে, সাথে সাথে আল্লাহ জবাব দিয়ে দিছে। আল্লাহ কয় লাব্বাইক ইয়া আবদি লিমা দাউতানি। বান্দা আমারে তুমি কেন ডাক দিছো? এই যে আমি আল্লাহ হাজির। একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। এইবার বুঝো যুবক, কত দরদি তোমার আমার মালিক, কত দরদি বান্দার প্রতি, কত দরদি। নূহ নবী কয় আল্লাহ সব মাইরা লাও, সব মাইরা লাও, এরা আমারে মানে না। আল্লাহ কয় ঠিক আছে মারিলেই তুমি জাহাজে উঠে সইরা যাও, ইমান যারা আনছে এদেরকে জাহাজে উঠাও, উঠে তুমি এলাকা ছেড়ে চলে যাও, সব আমি পানির নিচে ডুবাইয়া দিমু, ঘর বাড়ি কিছুই আমি রাখবো না, জলুচ্চার দিয়ে সব উড়াইয়া দিমু। নূহ নবী সবাইকে জানায় দিলেন, ইমানওয়ালাদেরকে জানায় দিলেন, যেদিন বলবো ওই দিন সবাই আমার বানানো নৌকায় উঠে যাবা, কারণ আল্লাহর গজব আসবে। একজন ইমানদার নারী সে বলতেছে, নবী গো আমি বৃদ্ধা একজন মহিলা, বয়স্ক, আমি হাঁটতে পারি না, আবার দৌড়াদৌড়িও পারি না। যেদিন আপনি কইবেন সবাই যে দৌড়ে নৌকায় উঠবো, কিন্তু আমি একজন মুরব্বী, আমি একজন বয়স্ক, কোমর বাঁকা হয়ে গেছে, আমি কিন্তু দৌড়ে আপনার নৌকায় উঠতে পারবো না, একটু মনে কইরা ইয়াদ কইরা আমাকে লইয়া যাইয়েন। নবী কই ঠিক আছে গো মা, আমি আপনারে নিয়ে যাব। কিন্তু ওই দিন ভুল ক্রমে নূহ নবীর ওই মহিলার কথা নবীজির ইয়াদ নাই, নূহ নবীর ইয়াদ ছিল না। নৌকায় উঠে তিনি চলে গেছেন, গেছেন তো গেছেন, যদি পাহাড়ে যায় লাগলো, তামাম দুনিয়া সব পানির নিচে ডুবে গেল, ঘরবাড়ি কিছুই নেই, তামা তামা হয়ে গেল তামাম দুনিয়া। পানি শেষ হলো, নূহ নবীর হঠাৎ মনে পড়লো ওই মহিলার কথা। এইবার তিনি কয় আল্লাহ আমি তো মস্ত বড় ভুল করে ফেলেছি গো মালিক, আমি তো তোমার এক বান্দির কথা ভুলে গেছি, আমার এক উম্মতের কথা আমি ভুলে গেছি। আল্লাহ অত বড় ভুল আমার কেমনে হলো? নবী দৌড়ে তাড়াহুড়া করে আসলেন মহিলার খবর নেওয়ার জন্য। আয়েশা দেখেন ওই মহিলার ভাঙ্গা ঘর করে ঘর এখনো আগের মতোই আছে। নবী সাজদায় পরে কয় মালিক কিছুই তো বুঝি নাই, বুঝি নাই, বুঝার তো কথাও না গো আল্লাহ, তোমার কুদরত বুঝা বড় মুশকিল, তোমার কুদরত বুঝা বড় দেয় আল্লাহ। ওই যে লোহার ঘর, কাঠের ঘর, বিল্ডিং এর ঘর কিছুই তুমি রাখলা না, সব তুমি তামা তামা করে দিলা, কিন্তু ওই কুড়ে ঘর ভাঙ্গা ঘর আগের মতোই আছে মালিক, কিছুই তো বুঝলাম না। আল্লাহ কয় নূহ শুধু ভাঙ্গা ঘর না, আমার বান্দিরে ডাক দাও। আল্লাহু আকবার, জোরে কও আমার বান্দিরে তুমি ডাক দাও। নূহ নবী ডাক দেয়া কয় মা মা মা। নবী ওই মহিলা ভিতর থেকে আওয়াজ দেয়া কয় নবী গো তুফান কি
শুরু হয়ে গেছে নাকি? নূহ নবী হাওমা করে কান্দে আর কয় মালিক বুঝি নাই কিছুই বুঝি নাই গো আল্লাহ, তোমার বান্দি তো তুফান যে হইছে এই খবরটা পর্যন্ত টের পাইছে না। আল্লাহ একটু কও একটু বুঝায় কও। আল্লাহ তখন কয় নূহ শোনো তোমরা নবী আর আমি আল্লাহ হলাম খোদা। সুবহানাল্লাহ। তোমরা মানুষ বানাইছো না, মানুষ বানাইছে আমি আল্লাহ। আমি আল্লাহ বানাইছি, কুল কায়নাত বানাইছি আমি আল্লাহ। কুন ফায়াকুন কইয়া আসমান বানাইছি কোন মহিলা, জমিন বানাইছি কোন মহিলা, ফেরেশতা বানাইছি কোন কইয়া, জান্নাত বানাইছি কোন কইয়া, জাহান্নাম বানাইছি কোন কইয়া, জিব্রাইল বানাইছি আমি কোন কইয়া। হাত লাগাই নাই কিন্তু এই মানুষ বানাইতে আমি আল্লাহ আমার নিজের হাত লাগাইছি। আমি আমার নিজের হাত দিয়ে আমার বান্দা বান্দিরে বানাইছি। এত মায়া এত আদর আমার বান্দা বান্দির উপর। এজন্য তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, আমি আল্লাহ খোদা হইয়া আমার বান্দা বান্দি বলতে পারি না। আমার বান্দি তোমার ঠিকই কইছে কিন্তু তোমার ইয়াদ নাই। কিন্তু আমি আল্লাহ তারে ভুলে যাই নাই, আমি আল্লাহ তারে ভুলে যাই নাই। যত অপরাধী তারা করুক, আমি অপরাধী হইলো সে তো আমার বান্দা। আমি তো তারেও তো নিজের হাত দিয়া বানাইছি, সুদখোরও তো নিজের হাত দিয়েই বানাইছি, বেনামাজিরও তো আমি নিজের হাত দিয়েই বানাইছি, মদখোরও তো আমি আমার হাত লাগায়া বানাইছি, এমনি ভাবে জিনা করলো আমি আমার হাত লাগায়া বানাইছি। এজন্য অপরাধ করার লগে লগে আমি ধরি না মায়া কইরা ধরি না, সুযোগ আমি আল্লাহ দেই। ফজরের নামাজটা না পড়ে যখন আমার বান্দা বাইর হয়, ফেরেশতারা কয় মালিক নাস্তা দিতাম নি, এত বেনামাজি নামাজ পড়ছে না। আল্লাহ কয় সাবধান, রিজিক বন্ধ করবি না, জোহরের রক্তে আমার বান্দা নামাজে আইব। জোহরের সময়টাতেও যখন নামাজ পড়ে না, ফেরেশতারা কয় মালিক দুপুরের খানা দিতাম নি। আল্লাহ কই সাবধান, রিজিক বন্ধ করবি না। আসরের টাইম আছে, আসরের নামাজে আমার বান্দা মসজিদে আইসা সেজদা দিতে দেরি, আমি তার পিছনের গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কই দিনে তওবা করলে দিনেই কবুল করব, রাতে তওবা করলে রাতেই কবুল করব। 70 বছর গুনাহ করছে, এরপরে তওবা করছে। আল্লাহ পাক কই আমি 70 বছর লাগাইতাম না তওবা কবুল করতে, না 70 দিনও লাগাইতাম না, না 70 ঘন্টাও লাগাইতাম না, না 70 মিনিটও আমি লাগাইতাম না। গুনাহ করছে সে 70 বছর, কিন্তু কবুল করব 70 সেকেন্ডে। সুবহানাল্লাহ আওয়াজ দিয়া আরেকটু জোরে কন্না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্না সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক কয় বান্দা সাবধান, কখনো তোরা নিরাশ হইবি না। গুনাহ তোর যত পাহাড় পরিমাণ হোক না কেন, কখনো নিরাশ হইবি না, কখনো নিরাশ হইবি না। তোর গুনাহ যদি হয় সাগর পরিমাণ, আমি আল্লাহর রহমত সাগরের চেয়ে আরো বেশি। তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার রহমত পাহাড়ের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। লোকটা যখন 70 বছর পরে আল্লাহরে ডাক দিছে, আল্লাহর সাথে সাথে জবাব দিয়ে দিছে। 70 বছর পূজা করছে মূর্তি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কই জানো নি, প্রতিদিন আমি আল্লাহর কাছে জমিন আবদার করে। আপনাদের এই এলাকার নাম কাটানিশার জমিন আল্লাহর কাছে প্রতিদিন আবদার করে। ব্রাহ্মণবাড়িয়ার জমিন আল্লাহর কাছে আবদার করে। সিলেটের জমিন প্রতিদিন আবদার করে। সারা দুনিয়ার জমিন সকালবেলা একটা আবদার করে আল্লাহর কাছে। কি আবদার করে আল্লাহ পাক শুনাইতেছে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক কয় জানো
জানোনি? প্রতিদিন জমিনে আবদার করে, কয় আল্লাহ অনুমতি দাও, আবতালু ইবনা আদম ফি কারি, আল্লাহ অনুমতি দিবাইনি নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলবো, বেনামাজিকে আর জমিনের উপর দিয়ে হাঁটতে দিব না, সুদখোররে আর জমিনের উপর দিয়ে চলতে দিব না, আল্লাহ মিথ্যাবাদী রে আমি জমিন আর চলতে দিব না, অনুমতি দিবাইনি, আমি এর জন্য কবর হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কেন? কইলি আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা, কারণ তোমার দেওয়া হাত দিয়ে সে নাফরমানি করে, তোমার দেওয়া জবান দিয়ে সে নাফরমানি করে, তোমার দেওয়া পা দিয়ে সে নাফরমানি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ জমিন একটু সাবধানে কথা বল, মানুষ তুই বানাইছো নাকি আমি আল্লাহ বানাইছি? সুবহানাল্লাহ জোরে কও। এ জমিন বল 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 বল, মানুষ তুই বানাইছো নাকি আমি আল্লাহ বানাইছি? গুনাহ করলেও বান্দা আমার, সুবহানাল্লাহ জোরে কও। নাফরমান হইলো বান্দা আমার, তোর মারার অধিকার কি? সুবহানাল্লাহ আওয়াজ দিয়া। মাসফিরু ইলা মাতা আসফিরু, আল্লাহ কই জমিনে কয় মালিক তাহলে আর কত কাল ধৈর্য ধর্ম? এই বেনামাজির পায়ের আওয়াজ আর কত নিমু? সুদখোরের পায়ের বোঝা আমি আর কত সইমু? আল্লাহ ওই জিনাকুরের পায়ের বোঝা কত সইমু? আল্লাহ পাক কয় থাম, আল্লাহ কয় উসকুতি আরদ, সাথে সাথে মালিক কয় জমিনে না, জমিনে থামাইছি, সাথে সাথে সাগরের পানি কয় মালিক আমি সাগরের পানি আর কত নাফরমানি দেখবো? কক্সবাজার সমুদ্র সৈকতের পারে আইসা কত যুবক কত যুবতী নাফরমানিতে লিপ্ত হয়, সাগরের পানি চেয়ে চেয়ে সেই নাফরমানিটা দেখে, পানিটা সাক্ষী হয়ে রইছে, পানি নিজের চোখে দেখতেছে সাগরের পারে কি নাফরমানি হয়, কি নাফরমানি। সাগরের পানিটা ডাক দেয়া কয় আল্লাহ এই জমিনটারে নাপাক বানায় ফেলাইছে নাফরমানির দল, অনুমতি দিবাইনি, এই পানি আমি পানি দেয়া নাপাক জমিনটারে পাক বানায় দিব, নাফরমান গুলাকে আমি ডুবাইয়া দিব। আল্লাহ পাক কয় এইভাবে পানিও আমার কাছে আবদার করে, এইভাবে জমিনও আবদার করে, এইভাবে আসমানের ফেরেশতারও আবদার করে। আল্লাহ পাক কয় শুনো সাবধান, আমার বান্দা বান্দির বিষয়ে তোমরা কেউ নাক গলাবা না, নাক গলাবা না, কারণ আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। আল্লাহ শুধু কইছে কোন, সাথে সাথে ফেরেশতা হয়ে গেছে, জমিন হয়ে গেছে, আসমান হয়ে গেছে, সাগর মহাসাগর হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক কয় যখন আমি মানুষ বানাইতে গেছি তখন আর কোন কই নাই, আমি এই কথা কই নাই, অথচ মানুষ বানাইতো আমি যদি কইতাম কোন আব্দুর রহিম, সাথে সাথে আব্দুর রহিম হয়ে যাইতো। আমি যদি বলতাম কোন আব্দুল জব্বার, সাথে সাথে আব্দুল জব্বার হয়ে যাইতো। আল্লাহ পাক কোন কইলেই হয়ে যাইতো, কিন্তু আল্লাহ কয় না আমি কোন কয়া বানাই নাই, খালাকতু বিয়াদাইয়া, এই মানুষকে আমি বড় নিজের হাতে আদর করে বানাইছি। আল্লাহ পাক কই জানোনি, জানোনি জমিনের ভিতরে যতদিন চার দল মানুষ থাকবো ততদিন আমি আল্লাহ এই জমিন যার যার জায়গায় টিকায় রাখবো, আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় টিকায় রাখবো। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। এই চারটা দল কারা কারা একটু মন দিয়ে শুনেন, হয়তো আমি জিজ্ঞেস করব বয়ানের পরে চার দল কারা কোন, যে চার দলের কারণে আল্লাহ জমিন এখনো টিকায় রাখছি। এত নাফরমানি হওয়ার পরও, এত গুনাহ হওয়ার পরও, এত জুলুম, এত নিপীড়ন, এত অত্যাচার, এত বদমাইশি, এত নাফরমানি, এরপর
এরপর আল্লাহ জমিন টিকায় রাখছে 4 শ্রেণীর কারণে। 1 নাম্বার হলো আল্লাহ পাক কয় আমি যখন জমিনের ভিতরে দেখি আমার কিছু বান্দা বান্দি বয়স হয়ে গেছে, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে, কোমর তার বাঁকা হয়ে গেছে, মসজিদে যাইতে গেলে তার বড় কষ্ট হয়। এরপরও আমি দেখি লাঠি বর দিয়া আমার বান্দা আমার ঘর মসজিদের দিকে টুকটুক করে আগায়, মসজিদের ভিতরে যায় ঢুকে রুকু করতে তার কষ্ট হয়, সেজদা দিতে তার বড় কষ্ট হয়, রুকুতে যায় সেজদা দেয়, সব কিছু আমি আল্লাহ যখন দেখি কিরিমিরি খায় কষ্ট করে, এরপরও আমারে সেজদা দেয়, ওই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এরপর আল্লাহ কই দ্বিতীয় দল হলো শাবাবু খুশা। আল্লাহ পাক এর জমিন আমি আল্লাহ যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনের পাগলা গোড়া তারে গোনার দিকে নিতে চায়, যৌবনের পাগলা গোড়া তারে চুরি ডাকাতি করাইতে চায়। মানুষের যৌবন কালটা হলো পাগলা গোড়ার মতো, যৌবন কালেই অন্যায় করতে মন চায়, গায়ে তখন শক্তি থাকে, শরীরে তখন এনার্জি থাকে, চাইলেই সে যা কিছু করতে পারে। বন্ধু তারে চুরিতে নিতে চায়, বন্ধু তারে জিনায় নিতে চায়, বন্ধু তারে ডাক পাইরা খাওয়াইতে চায়, আরেকজনের হাঁস চুরি কইরা নিতে চায়। কিন্তু আল্লাহ কই আমি যখন দেখি কিছু যুবক না যৌবনের পাগলামি করে না, মাথায় টুপি তার মুখে সুন্নতি দাড়ি, মসজিদে তারে দেখা যায়, যাত্রার প্যান্ডেলে যায় না, ওয়াজ মাহফিলের আয়োজন করায়, আমি আল্লাহ যখন দেখি ওই যুবক যৌবনে সে বাপ মার সেবা করে, উলামায়ে কেরামের তাজিম করে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, ওই যুবক আমি যখন দেখি তার কলিজার ভিতরে নাপাক প্রেম না, দুনিয়ার কোনো নাপাক পচা গান্দা প্রেম নয়, আমি দেখি যৌবনেই তার কলিজায় আমি আল্লাহর প্রেম সে জমায় নেয়। ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ কুদরতি নজরে তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। একটু আওয়াজ দেখো না সুবহানাল্লাহ, আরে একটু জোরে সুবহানাল্লাহ। এই কাটা নিশার যুবক, তোমার মতো নামাজি যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। আমি যুবক, আমার দাম বুঝি না, আমার কি দাম আল্লাহর কাছে আমি বুঝি না, অথচ আল্লাহ বুঝাই দিতেছে যেই যুবক যৌবনে নামাজি, যেই যুবক যৌবনে আল্লাহরে ডরায়, এই যুবক আল্লাহর কাছে এত মায়ার তার নাম আল্লাহ ওলির দপ্তরে উঠায় যৌবনে। শুধু তাই নয়, তার খাতিরে আল্লাহ জমিন টিকায়। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। যত আল্লাহর ওলি হইছেন যৌবনে ওলি হইছেন, যত আল্লাহর ওলি হয়ে গেছেন প্রত্যেকেই ওলির খাতায় নাম লেখাইছেন যৌবন কালে, কারণ যৌবন কালটা হলো ওলি হওয়ার বয়স। নবী বলেন লা ওয়ারাকাল কাফি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম, বুড়া বয়সে চাইলো মন চাইলো শক্তি দিবে না গুনাহ করার, কিন্তু যুবক যৌবনে চাইলেই সে গুনাহ করতে পারে। অতএব যে যুবক যৌবনে মন চায় গুনাহ করতে আর পর গুনাহ করে না আল্লাহর ডরে, রাসূল কয় সে ওই যৌবনেই ওলি হয়ে যায়। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা একটু মনোযোগ দিয়ে শুনেন। 3 নম্বর হলো ওয়াল আতফালু রুদ্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন তৃতীয় দল হলো যেই ঘরের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে, এলাকার মধ্যে ছোট ছোট বাচ্চা আছে, এদের কোনো গুনাহ নাই, এরা নিষ্পাপ, এরা মাসুম। গুনাহ করছে বয়স্করা, গুনাহ করছে যারা বালিগ এরা, এই বালিগ এরা যারা গুনাহ করলো, এদের গুনার কারণে আসমানি জমিনি গজব যখন আসতে চায়, ধেয়ে আসতে চায়, আমি আল্লাহ তখন দেখি ওই সমাজের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে মাসুম নিষ্পাপ, এই শিশু বাচ্চাগুলোর কোনো অপরাধ নাই, এদের কোনো গুনাহ নেই, এরা নাফরমানি করে নাই, অথচ আযাব গজব আইলে বাচ্চাগুলো গজবে পইরা যায়। আল্লাহ কয় তখন আমি আমার গজব যেইভাবে আইতেছে, এই গজবের আগে আমার রহমত রে ছাইরা দেই। ইন্না রাহমাতি সাবাকাত আলা গযবি,
আমার রহমত তখন গজবের আগে চলে যায়, যায় হাত উঠে এইভাবে দাঁড়ায় থাকে। মা যখন বাবার সামনে এইভাবে দাঁড়ায়, স্বামীর সামনে যখন দাঁড়ায় যায়, তখন আর বাবার সন্তান মারতে পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক কয় মানুষের গুনার কারণে যখন গজব আয়, কারণ গুনায় গজব প্রাণে, গুনায় গজব প্রাণে, গজব আয়, তখন আমার রহমত মাঝখানে হাত উঠে দাঁড়ায় যায়। কাদের খাতিরে? ছোট ছোট বাচ্চা, যেই ঘরে ছোট ছোট বাচ্চা আছে মারবেন না, আদর করবেন। সমাজে ছোট ছোট বাচ্চা আছে, মারবেন না, ধমক দিবেন না, গালি দিবেন না। আমার মতো নাফরমান আল্লাহ না খাওয়াইয়া বহু আগে মারতো, কিন্তু বাঁচাইয়া রাখছে আর খাওয়াইতেছে ওই বাচ্চাটার উসিলা। আল্লাহ বলেন চতুষ্পদ জীব জানোয়ার, এদেরও কোনো গুনাহ নাই, অপরাধ নাই। মানুষ তুমি গুনাহ করেছো, তোমার গুনার কারণে গজব আসবে, এই গজবে গরু ছাগল ফিরে যাবে। এজন্য আমি আল্লাহ গজবরে আটকাইলাই, রহমত রে ছাইরা দিই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম ওই হাসরের মাঠে এই লোকটা, এই মানুষগুলো আল্লাহর পরিচয় দিব। মনে আছে আপনাদের? মনে আছে? তখন আল্লাহ খুশি হয়ে যাব। আল্লাহ খুশি হয়ে কইব কি, বান্দারি এতক্ষণ পর্যন্ত তোমরা যার পরিচয় দিয়েছো, তোমরা তোমাদের যেই মাবুদের পরিচয় দিয়েছো, তোমাদের মাবুদ একক, তোমাদের মালিক সমাদ, তোমাদের যিনি মালিক তিনি কারো কাছ থেকে জন্ম নেন না, তিনি কাউকে জন্ম দেন না, তার মতো কেউ নেই, তিনি বেনজির, তিনি বেমিসাল। এই যে তোমরা সংজ্ঞা আর পরিচিতিটা যেই মাশুকের দিলা, যেই মাবুদের দিয়েছো, আমি তোমাদের সেই মাবুদ। আল্লাহ নিজের পরিচয়টা তখন শোনায় দিব, শোনায় কইব বান্দা আমি তোমাদের উপর বড় খুশি, এখন কি চাও কও। মানুষগুলা কইব মালিক দুনিয়াতে তোমার কদমে সেজদা দিছি তোমারে না দেখিয়া, কিন্তু আজকে হাসরের মাঠে আমাদের চাওয়া আর পাওয়া হলো তোমারে দেখিয়া দেখিয়া সেজদা দিতা। আল্লাহ পাক তার কুদরতি কদম মোবারক বের করে দিবেন, ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা পর্দা সরায় দিবেন, আল্লাহর কদম দেখা যাইব। হাসরের মাঠের মানুষ সবাই আল্লাহর কদমে সেজদায় পড়ব, কিন্তু একদল মানুষ দাঁড়ায় থাকবো, চেষ্টা করব সেজদা করার জন্য, পিঠ বাঁকা হয় না, পিঠ বাঁকা হয় না। আল্লাহ পাক দেখতেছে ওই মানুষগুলা সেজদা দিতে চায় কিন্তু পারে না, মানুষের দেখা দেখি সেজদা দিতে চায়, পারে না, পিঠ বাঁকা হয় না। বারবার যদি চেষ্টা করে পিছন দিকে পড়ে যায়, তবু সামনে পড়ে না, চোখ দিয়ে পানি পড়তেছে আর কাঁদতেছে। এইবার আল্লাহ জিগাইব বান্দা কেন কান্দো, সেজদা দিতে পারো না কেন? আল্লাহ সেজদা দিতে পারি না, পিঠ বাঁকা হয় না, হাড্ডি শক্ত হয়ে রইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কইব বান্দারে দুনিয়ার জমিনে তোর পিঠ বাঁকা হইছিল নি, মসজিদে গিয়া যদি দুনিয়াতে তুই পিঠ বাঁকা করতি, আজকে হাসরের ময়দানেও তোর পিঠ বাঁকা হইতো। আজকে হাসরের মাঠে শুধু তারাই সেজদা দিতে পারবো যারা দুনিয়াতে আমারে সেজদা দিছে। দুনিয়ার জমিনে যারা আমারে সেজদা দিছে ওরাই শুধু সেজদা দিতে পারবো, যারা দুনিয়াতে পিঠ বাঁকা করছে না এরা পিঠ বাঁকা হইতো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কইব তুই সেজদা দিতে না পারায় তোর কি কষ্ট লাগে? কয় হ মালিক বড় কষ্ট লাগে। বন্ধু তোমারে সেজদা দেয়, প্রিয়জন আপনজন পরিচিত মানুষ তোমারে সেজদা দেয়, কিন্তু আমারও মন চায় পারি না, এজন্য আমার কষ্ট লাগে। আল্লাহকে বান্দা দুনিয়ার জমিনে যখন আজান শোনার পরেও তুই মসজিদে আইতি না, অথচ মুয়াজ্জিন তোরে ডাকছে না, ডাকছি আমি আল্লাহ। মুয়াজ্জিন ডাকে না, ডাকি আমি আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আল্লাহ মহান, আমি আল্লাহ বড়। বান্দা তোর কাম বড় না আমি বড়, তোর খেলা বড় না আমি বড়, তোর বন্ধু বড় নয় আমি আল্লাহ বড়। এইভাবে তোরে আমি ডাকছি, কিন্তু তুই মসজিদে আসতি না। মসজিদের পাশ দিয়ে বন্ধুর সাথে তুই চলে যাইতি খেলার মাঠে, আমি তোরে পিছন থেকে কুদরতি হাত দিয়া ডাকছি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা তোরে কে ভুলায় দিল আমি আল্লাহ থেকে
দিকে, আয় যাইস না, আমার কদমে সেজদাটা দিয়া যা। ওই দিন তুই মসজিদের পাশ দিয়া চলে যাইতি, আজান শোনার পরও মসজিদে আইতি না। তোর এই আচরণ দেখেও আমার কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো। কারণ বান্দারে তোরে বানাইতে আমি মালিক আমার নিজের হাতটা লাগায় তোরে বানাইছি। এত আদর করে তোরে বানাইছি দেখাই তুই যখন নামাজ না পড়া চইলা যাইতি, নামাজ না পড়া বইয়া থাকতি, তোর আচরণ দেখেও আমার বড় কষ্ট লাগতো। অতএব আজকে তোর চোখের পানির বদলে রক্ত আইলেও লাভ হবে না। খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ তখন ফেরেশতাদেরকে কইব, ওরে ধরো, ৭০ গজ জিঞ্জির দিয়া বাঁধো, এরপরে জাহান্নামে নিক্ষেপ করো। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, হাসরের মাঠে আল্লাহরে দেখে আল্লাহর কদমে সেজদা দিতে পারবো কারা? নামাজিরা। সেজদা দিতে পারবো না কারা? এরা বেনামাজিরা। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? হাসরের মাঠে আল্লাহর কদমে সেজদা দিবার ইচ্ছা কার কার আছে? একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। আল্লাহর কদমে যদি সেজদা দেওয়ার মনের ইচ্ছা আর তামান্না থাকে, তাহলে দুনিয়াতে সেজদা দিয়ে অভ্যাস করে যাইতে হবে। দুনিয়া যদি সেজদা দেওয়ার অভ্যাস না থাকে, হাসরের মাঠে ফিডব্যাক